I love you. Good morning. হ্যালো, আমি তাহমিদ, আপনি কে ফোন দিয়েছেন? সুপারভাইজার? আমি তোমার লাভার। কেউ আছে নাকি? না। কিস দিনো? হ্যাঁ। কি? দর্শক, একজন শিক্ষক একটা ছাত্র ছাত্রীর কাছে বাবা সমতুল্য হয়ে থাকে, কিন্তু দর্শক সেই শিক্ষকই যদি তার নিজের মেয়ের মতো ছাত্রীদের দিকে কুনজর দিয়ে থাকে, ছাত্রীদের দিয়ে থাকেন প্রেমের প্রস্তাব, মোবাইলে কল দিয়ে বলেন আই লাভ ইউ, কিস করার কথা বলেন, তাহলে দর্শক একটা শিক্ষকের যদি হয় এই অবস্থা, বিশেষ করে একটা দাখিল মাদ্রাসার সুপারের অর্থাৎ একজন আলেমের যদি হয় এই অবস্থা, তাহলে আমাদের কন্যা শিশুদের কোথায় আছে ন্যূনতম, কার কাছে আছে তাদের নিরাপত্তা? দর্শক, বাবা সমতুল্য একজন হুজুর দেখুন ছাত্রীদের সাথে কিভাবে মোবাইল ফোনে কথা বলে। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? I love you. Good morning. কোনো দরকার ফোন দিয়েছেন? না, কালকে ফোন দিছিলা? কই, মনে হয় আমার বোনকে ফোন দিছিল, বলে কইতে পারিনি। আইসে কলেজে নিয়ে আমি তুই রাত্রে গেছিলাম। কেমন খারাপ? না হুজুর। না ছেলে বাবার একটা বুঝিনি নাই আবার কথা বলা। হ্যাঁ, ওইখান কথা বলা হুজুর হুজুর না ছেলে বাবা হুজুরের লোক কথা পারবে না। বুঝছি। বান্ধবীদের বাসায় কথা বলবা, বুঝো নাই? দর্শক, বাবা সমতুল্য একজন হুজুর দেখুন ছাত্রীদের সাথে কিভাবে মোবাইল ফোনে কথা বলে। তবে সম্পূর্ণ কল রেকর্ডটি শুনবেন একটু পরে। তার পূর্বে দর্শক, এই হুজুরের সাথে এই কল রেকর্ডের ব্যাপারে কথা হয়েছে, তিনি কি বলেছেন সেই বিষয়টি দেখে নেবেন সবার আগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাদ্রাসার অধ্যক্ষ সাহেব? জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমার নাম রাসেল মুন্সি। আমি abnews24.com থেকে বলছি। তো আপনার মাদ্রাসায় আপনার বিরুদ্ধে ছাত্র শিক্ষকরা আজকে মানববন্ধন করলো, কিছু অভিযোগ করলো এবং কিছু ভয়েস রেকর্ড দিল। আপনি ছাত্রীদেরকে আই লাভ ইউ বলেন, কিস করার কথা বলেন। আসলে বিষয়টা কি? একটা শিক্ষকের বাসা যদি এমন হয় তাহলে কিভাবে কি একটু বলেন তো শুনি। এগুলো সম্পূর্ণ এরা বানায়া এগুলো সবগুলো করছে। ভয়েস রেকর্ড আছে, বানাই করলো মানে? জি, ভয়েস রেকর্ড আছে, তারা কল রেকর্ড দিছে আপনার, বানাই করলো মানে তা আপনার কথা হচ্ছে তারা বানাই করছে নাকি? না, এগুলো তো তারা বানাত করছে। আচ্ছা, মানে কে? আমি তো ছিলাম না। আমার নাম রাসেল মুন্সি, আমি সাংবাদিকতা করি। আমার একটা ফেসবুক পেজ আছে abnews24.com। আমি গৌরীপুরে বাজারে ব্যবসা করি। আপনার সাথে আমার পরিচয় আছে, আমার বাড়ি জিয়ারকান্দি, আমি সাংবাদিকতা করি। আমার নাম রাসেল মুন্সি। ঠিক আছে, জিয়ারকান্দি তো আমি ফিরেছি। জি, রাসেল মুন্সি ভাই না? জি ভাই। তো আপনার এই ভয়েস রেকর্ড করে দুইটা কল রেকর্ড পাইলাম, প্রায় 5 মিনিটের মতো কল রেকর্ড গুলা শুনলাম। তো 5 মিনিট কি? আমি এই তো ভাই, আপনি তো জানেন এগুলো এলাকার ওই শিক্ষক এগুলো সম্পূর্ণ ইয়ে করছে। আমার কাছে দীর্ঘদিন যাবত তারা লাগিয়ে রয়েছে। কিন্তু কল রেকর্ডের বিষয়টা আপনি কি বলবেন? আপনি প্রেমের প্রস্তাব দিতেছেন, আই লাভ ইউ বলতেছেন। আপনি তো আমার ভাই, জিয়া গান্ধীর বাড়ি। আমি জিয়া গান্ধীর ছাত্র। আপনি আমার ভাই রাসেল মুন্সি চিনি। আপনি আইএন কালকে দরকার নির্বাচনের কথা কম ইনশাল্লাহ। না ঠিক আছে, মানে কল রেকর্ডের বিষয়ে আপনার মন্তব্যটা কি আমার শুধু এটা বলেন। আমি কি মন্তব্য করতে মানে কোন? এখন তো বুঝছেন বর্তমানে পরিস্থিতি, সবাই সবকিছু ইয়া করতে, এটা তো বুঝেন আপনারা। আমি কি বুঝাবো? কারণ আপনার অভিজ্ঞ মানুষ, বড় ভাই। না, আমার তো বুঝানোর বিষয় না।
একটা ছাত্রী, এই নবম শ্রেণীর ছাত্রী, দশম শ্রেণীর ছাত্রী, সাংবাদিক তাদেরকে আপনি কল দিয়ে আই লাভ ইউ বলেন, কিস করার কথা বলেন, প্রেমের প্রস্তাব দেন, এরকম ভয়েস রেকর্ড শুনে তো মানে আমার কাছেও প্রশ্ন জাগতেছে যে এমন আলেমুলামা যদি এরকম করে তাইলে আমাদের এই মেয়েরা নিরাপদ কোথায়? এখন আপনি কল রেকর্ডটার বিষয়ে কি বলতে চান আমার একটু বলেন। ওই যে আপনারা হানিফ বেড়েছিলেন না? কোন হানিফ? সাংবাদিক হানিফ কাকা? জি জি, তিনি তো উনি নিজে ওইখানে গেছিল। শুনলেন বেলা তাহলে বিস্তারিত সব খবর পাইবেন। না না, আমি কালকে আমি আপনার লোক দেখা করবো না। আপনি ভয়েস রেকর্ডটার ব্যাপারে কথা বললে সমস্যা কি? এটা তো আর সাংবাদিকের কথা লাগে না। আমি আপনার সাথে জানতে চাইছি না, এটা 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 কেন বলতাম, এটা আমি যা কল দিছি, এটা কল আমি দিছি মানে এটা কি আপনি ভুল হয়েছেন আসলে? না আপনি ভুল হয় নাই না কি? না, অবশ্যই ভুল, কারণ এটা আমি অন্য জায়গায় দিয়েছিলাম। আমার এক বন্ধুর কলটা ওইখানে গেছে, টিপটা এটা আমার ইয়া ছিল না, এটা কারণ এটা ভুল হই। আচ্ছা ঠিক আছে, আপনার কি আর এই বিষয়ে কোনো কিছু বলার আছে? জি না ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমি সোনাকান্দা দাখিল মাদ্রাসায় পড়ি। আমার নাম আরোহী। আমি ক্লাস 9 শ্রেণীতে পড়ি। আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক উনি আমাদের বাজেভাবে বিভিন্ন ধরনের ক্লাসে কথা বলে, তারপর অফিস রুম নিয়ে আজে বাজে দুনিয়ার কথা বলে। তারপর উনি যদি ছুটির জন্য ওনাকে ফোন দেওয়া হয় তাহলে উনি প্রেমের প্রস্তাবে আরো অনেক রকমের বাজে বাজে কথা বলে, ফোন দিয়ে আরো অনেক রকমের কথাই বলে, যা বলার মতন ভাষা আমাদের কাছে নাই। এখন আমরা এটার কঠিনতম আইনত বিচার চাই। এটা উনি আজকে এবার করেনি, উনি অনেক বছর ধরে করতেছে, কিন্তু প্রমাণের অভাবে আজকে আমরা কিচ্ছু করতে পারিনি। এবার আমরা প্রমাণ পাইছি, সেজন্য আমরা এটা নিয়ে আগাইতে চাই। আসসালামু আলাইকুম, আমি সোনাকান্দা দাখিল মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্রী। আমার নাম সাথী। আমাদের প্রধান শিক্ষক আমার এবং আমাদের ক্লাসমেট এবং অন্যান্য বেস্টদেরকে সবসময় কল দিয়ে ফোনে আজে বাজে কথা বলে, তারপরে অফিসে নিয়ে বাজে ইঙ্গিত দেয়, রিলেশনের প্রস্তাব দেয় এবং কি উনি মেয়েদের উন্নাসহ পর্যন্ত টান দেয়, আরও অনেক বাজে কিছু করে। আমরা এটার কঠিন বিচার চাই। আমি 10ম শ্রেণীতে পড়ি। আমাদের সুপার উনি মেয়েদের অনেক খারাপ প্রস্তাব দেয় এবং কি আমাকে উনি দিয়েছে সর্বপ্রথম। তারপরে উনি ক্লাসে অফিস রুমে নিয়ে তারপরে উনি অনেক কুপ্রস্তাব দেয়। যদি ওনার প্রস্তাবে যদি রাজি না হয় তো উনি বলে যে পরীক্ষা ফেল করে দিব, আর যদি ওরা প্রস্তাবে রাজি হয় তা বলে যে A+ আইনা দিব আমাদের। মাদ্রাসার ছাত্রী, আমিও 8ম শ্রেণীর ছাত্রী। আমরা যদি রিলেশনের প্রস্তাবে না রাজি হয় তিনি পরীক্ষার এবং ফেল করে ভয় দেখাইয়া এসব করে। আমার সাথে দেখানো হয়েছে নাইনে, আমি আমার থেকে বড় তাদের সাথে, আমরা তো তার মেয়ের মতো এসব আমাদের। আসসালামু আলাইকুম, আমি আমার সহপাঠীদের হয়ে আমি কথা বলতেছি। আমাদের ক্লাসমেটের সাথে আমাদের সুপার অনেক খারাপ খারাপ ব্যবহার করছে, বাজে বাজে কথা বলছে, আমাদের খুব প্রস্তাব দিচ্ছে, ক্লাসের মধ্যে আসছে আমাদের গায়ে বাজেভাবে হাত দেয়, আমাদের বেদ দিয়ে হাত দেয়, অনেক খারাপভাবে। তারপরে আমাদের ক্লাসমেটে অনেক সাথে অনেক প্রস্তাব দিচ্ছে। এসব নিয়ে আমরা আন্দোলনে এখন বিচার চাই, আমাদের বিচার চাই, সঠিক বিচার চাই। আমরা আইনত বিচার চাই। দর্শক, বলছিলাম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার উত্তর পদুয়া ইউনিয়নে অবস্থিত সোনাকান্দা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ইসলামিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার কথা। আপনারা শুনেছেন সেই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ওই মাদ্রাসার ছাত্রীদের অভিযোগ, এবং প্রথমে হালকা একটু শুনেছেন মাদ্রাসার সুপারের সাথে ছাত্রীদের কথোপকথনের ভাইরাল সে ভয়েস রেকর্ডের অংশবিশেষ। চলুন দর্শক, এবার শুনি সেই ভাইরাল সম্পূর্ণ কল রেকর্ডটি। বুঝছি। বান্ধবীদের বাসায় কথা বলবা, বুঝো নাই? এত জ্ঞানী মানুষ আমার সব কিছু বোঝা দেওয়া কি লেগে না, পাইলাম না, পাইলাম না। কিসে? বলছিলাম আই লাভ ইউ, গুড মর্নিং। কি কইতে মনে আমি তুমি কই যা?
পড়াশোনা হলে খারাপ হয়ে যেত শব্দ কয়, বুঝি নাই। পড়াশোনা খারাপ হয়ে যেত সে সবাই কয়। জি হুজুর। কোনো চিন্তা নেই, তাহলে করবা। আচ্ছা। আর ইশারা ইঙ্গিত বোঝো না কে? মানে এই ইশারা ইঙ্গিত বোঝা চেষ্টা করো না কে? কি দিছিলেন ইশারা? হ্যাঁ, কি ইশারা দিছিলেন? না কই তোমার আমি যখন যেটা দিব গ্রহণ করে দিই, তুমি এটা বোঝো না যে আরেকজন দেখলে একটা বাণী করে। ওরা তো কত চালাক, তুমি তো জেনে দিন আমাদের কাছে মিলল। ইশারা করলে বুঝতে নিয়ে কারণ যেটা যেরকম আগে হাতে লইবা এই করে দিত। তুমি যে সবাইকে তো খাই না খাই না, এটা তো লইব, এটা খাই নাকি? খাইলি তো বসে রইল, বুঝো না? না ওই দিন আমি টাকা দিলেন 60 টাকা স্পিডের লেগে, সেখানে দিতে গেলাম মানে রাখলেন না। কোনটা কি? আপনি টাকা দিলেন না, স্পিড কিনে আনতাম আমি একটা, আমি একটা। আর সেটা বলছিলাম যে আমার একটা তোমার একটা, আমারটা তো আমি আসছি, তোমারটা তুমি চাইলে না, তোমারটা তুমি খাই দিয়েছেন। এবার যেটাকে চাই দিই টাকা তুলে নাহলে তো ধরা কাম হবে না। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আপনি আমি তাহমিদ না, আপনি কে ফোন দিছেন? সুপার হুজুর? আমি তোমার লাভার। ও তাহলে আপনি কইতেছেন আমি কে? সিজন লাগে না গলা অন্তর সময় এখন কেউ আছে নাকি? আমি তোমাদের সাথে কথা দিলাম, এই সুপার এই মাদ্রাসায় থাকতে পারবে না।